সবাই ভালো আছেন? স্কুলের মাঠে কি আমার কথা শোনা যায়? স্কুলে একটু হাত তুলে বলেন, স্কুলে শোনা যায় কথা? আচ্ছা, আপনাদেরকে আজকে একটা বিশেষ কারণে এখানে ডাকা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের দিন একই দিনে আরেকটা নির্বাচন হবে, জানেন আপনারা? সেটা হবে গণভোট। সেটা হবে গণভোট। আপনাদেরকে সেদিন পৃথক একটা ব্যালটে, গোলাপি রঙের ব্যালটে দেওয়া হবে ব্যালট, এবং সেখানে 4টা প্রশ্ন থাকবে, যেগুলোর লিফলেট আপনারা অলরেডি হাতে পেয়ে গেছেন, এবং সেগুলোতে আপনারা যেখানে সম্মত হবেন সেখানে আপনারা সিল দিবেন। আপনারা যেরকম হচ্ছে বিভিন্ন দলের মার্কাতে ক খ গ মার্কাতে যেরকম সিল দেন, ওরকম 4টা প্রশ্ন থাকবে, সেই 4টা প্রশ্নতে আপনারা সিল দিবেন। এখন বলতে পারেন যে স্যার অথবা চেয়ারম্যান সাহেব অথবা হচ্ছে যারা থাকবে যে আমরা তো সকলে জানি না, অথবা অনেকে আছে আমরা পড়তেই পারবো না যে কি আছে 4টা, আছে না? কিন্তু এখানে অনেকে আছে যে পড়তে পারেন না কিন্তু স্মার্টফোন চালান, আছেন না? হ্যাঁ, পড়ালেখা জানেন না কিন্তু স্মার্টফোন চালান, ফেসবুকও চালান, ইউটিউবও চালান। কিভাবে পারেন? পারেন হচ্ছে আপনাদের ওই যে প্রাচীন কালে যেটা ছিল, বিভিন্ন রকমের ডায়াগ্রাম দিয়ে অথবা বিভিন্ন রকমের চিত্র দিয়ে বোঝা হতো। এরকম আপনারা যারা পারে না, আপনাদের মধ্যে মুরব্বী যারা আছে বুঝবে না, তাদেরকে আপনারা ওভাবে বুঝাই দিবেন যে এই 1 নম্বরে এটা লেখা আছে, 2 নম্বরে এটা লেখা আছে, 3 নম্বরে এটা লেখা আছে, 4 নম্বরে এটা লেখা আছে। তারপরে 2টা বক্স আছে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। এই বক্সে আপনারা যে বক্সে টিক দিবেন সেটা হবে। অর্থাৎ আপনারা যদি বক্সে টিক দেন, হ্যাঁ দেন, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দিলেন, তাহলে অনেকগুলো সংস্কার হবে। আর যদি আপনারা পক্ষে ভোট না দেন, না ভোট দেন, তাহলে গতানুগতিক যেরকম আছে সেরকমই চলবে। এখন কি কি সংস্কার হবে? এখন এখানে কিছু লেখা আছে, আমি বলি। এখন এখানে তো বলবো, বলার আগে আমি আপনাদেরকে একটু নিজের মতো করে, নিজে যতটুকু বুঝি একটু ব্যাখ্যা করে বলবো। এগুলা গঠনে সরকারি দল এবং বিরোধী দল। সরকার দলকে যে সরকার, তাই না, গঠন করে, যে দলের সরকার থাকে। আর বিরোধী দল কি? যে ভোটে পরাজিত, ভোটে যা সবচেয়ে ভালো। মনে করেন ক আর খ নির্বাচন করলো, ক হচ্ছে 300 আসনের মধ্যে 50টা পাইছে, আর খ 160টা পাইছে, তাহলে খ নির্বাচিত দল প্রধান, আর ক হচ্ছে দ্বিতীয়, তাহলে ক হবে কি বিরোধী দল। এখন এইগুলো গঠনের ক্ষেত্রে আগে একসময় কি হইতো, খালি সরকার যেভাবে বলবে সেভাবে গঠিত হইতো, কিন্তু এটা হবে না। এখানে কি সরকার দল এবং বিরোধী দল দুইটাই থাকবে। তত্ত্বাবধায়ক সরকার কি এখন আছে বাংলাদেশে? নাই তো। সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছিল। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কি পূর্বে ছিল বাংলাদেশের সংবিধানে? পূর্বেও ছিল না। সেটাও কি করা হয়েছিল? আনা হয়েছিল। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভালো, যে কি কোন সরকারের অধীনে নির্বাচন হবে না, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এবং এটা গঠন করবে 2 দল, সরকারি দল, বিরোধী দল, সকলে মিলেই গঠন করবে। তারপরে ইলেকশন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন, যেমন আমার এখানে এসিল্যান্ড আছে, ও হচ্ছে মনিরা, ও হচ্ছে এখানকার আচরণবিধি ম্যাজিস্ট্রেট, ও ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট। ও বিশেষ পরীক্ষা দিচ্ছে, আমিও বিশেষ পরীক্ষা দিচ্ছি, এসিল্যান্ডও দিচ্ছে। এই বিশেষ পরীক্ষাতে একটা কমিশনের মাধ্যমে হয়, সেটাকে পিএসসি বলে। এইটা গঠন করবে কে? ওই 2 দলের সমন্বয়ে সমঝোতা করে তারপরে গঠন করা হবে। তাহলে কি এটা ভালো না? ভালো তো। তারপরে বলছে সরকারি দল ইচ্ছে মতো চাইলেই সংবিধান সংশোধন করতে পারবে না। যেমন বললাম যে তত্ত্বাবধায়ক সরকার একসময় ছিল না, সেটা সংবিধান সংশোধন করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটাকে নিয়ে আসা হয়েছে।
আবার সেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন যদি সরকার দল যদি এককভাবে না করতো তাহলে বিরোধী দল কি করত? অবশ্যই বলতো যে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে করতে কিন্তু একটা দল গত 15 বছর ভোট করে নাই, করছে না। তাহলে বিরোধী দলের যদি এখানে থাকে তাহলে কি হবে? দুজন মিলে যখন করবে সেটা কি হবে? দেশের জন্য ভালো। আর দেশের জন্য ভালো হলে কি হবে? সাধারণ জনগণের জন্য ভালো। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো যদি পরিবর্তন দরকার হয় তাহলে গণভোট লাগবে। আমরা তো গণভোট নিয়ে কথা বলতে আসছি, তাই না? এখন যে বলছে কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো মনে করেন খুবই বেশি সেন্সিটিভ, সেগুলোর জন্য অবশ্যই গণভোট দরকার। তার মানে কি আপনাদের পাবলিকের ভোট দরকার হবে, তা না হলে হবে না। যেমন মনে করেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি? ইসলাম। 72 সংবিধানে কি ছিল জানেন? ধর্মনিরপেক্ষ ছিল। সেই